তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে। তো আজকে আমি যাচ্ছি অফিসে। এখন বাজে 9:15। আজকে শনিবার। তো আমি যাচ্ছি এখন কাজে। ওখান থেকে আসার পরে আমি একটু মার্কেট যাব। তো অফিসে যেতে যেতেই আজকে কি মনে হলো যে আজকে ছুটি নেব বলে, তাই আবার ফিরে এলাম রুমে। দেখো, এটা আমাদের রুম এবং রুমের থেকেই পুরো ভিউ দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ। আর এটা একটা সমুদ্র দিয়ে কানেক্ট আছে। এটা একটা মানে ঝিল, নদী বলে যেটাকে, ছোট্ট একটা নদী। এটাতে শুধু ক্যাচরা জল ভরে আছে। যখন জোয়ার আছে তখন জল ভর্তি হয়ে যায়। দেখতে পাচ্ছ পুরো কালো জল, এত নোংরা জল। কি গন্ধ করে রাত্রে, প্রচুর গন্ধ করে আমাদের রুমে। এবং ওইদিকে দেখছো ট্রেন লাইন, রাত দিন 24 ঘন্টা ট্রেন চলতে থাকে। এবং আমরা এখানে একটু দূরে আছি, এতটা বেশি একটা আওয়াজও আসে না। এটা দেখছো লোক হাঁটাচলাও করছে। এবং এই রুমটায় আমরা থাকি, আমরা 4 জন মিলে থাকি। আমি একজন বাঙালি আর 3 জন মারাঠি বন্ধুরা থাকে। তো দেখছো আজকেও ছুটি আছে, আজকে হলো গুড়ি পাড়োয়া। তার জন্য এই শাড়ি দিয়ে, কাপড় দিয়ে মানে রুম মালিক এটা বেঁধে দিয়ে গেছে, সকালে লাগিয়ে দিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই বাইরের রুমগুলো সবাই বাইরের লোকও থাকে, এখানকার লোকাল লোকও থাকে। এটা আমাদের সাইডের রুম, একটা বন্ধুরা থাকে। আর এটা আমাদের রুম। উপরে এই জিনিসটা লাগানো আছে, প্রচুর গরমকালে প্রচুর গরম। আর বাইরে যা রোদ। দেখতে পাচ্ছ এটা এখন আমি যাচ্ছি দোকানে। এটা হলো আমাদের গলি। এরকম ছোট ছোট ঘর, একটা করে রুম, এবং রুমের সামনে একটু করে জায়গা আছে ওদের। দেখো গাড়িও দাঁড়িয়ে আছে, বাইক। মাঝখান দিয়ে 2 জন গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে, তবুও লোক বাইক নিয়ে যায়, বাইক ঢুকিয়ে নিয়ে যায়। খুবই একটা ছোট্ট গলি আর দুদিকে রুম। এখন আমি যাচ্ছি দোকানে। তো এই লোকগুলো যে থাকে, যাদের বিয়ে ঘর কিংবা কোনো অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠান হলে একটা যেখানে পার্ক থাকে কিংবা কোনো মাঠ থাকে, ওইখানে গিয়ে ওদের বিয়ে কিংবা অনুষ্ঠান ওখানেই ওরা করে। কেন এখানে তো আর হবে না, এখানে ওদের জায়গাও নেই, ছোট জায়গা। এটা হলো আমাদের রোড আর এটা দোকান। আমুল বাটার একটা ছাঁচ নিয়ে এলাম। যা গরম পড়েছে, ভাবলাম একটু ছাঁচ খাবো। তো বন্ধুরা, আজকে আমি প্রথম ব্লগ বানাচ্ছি। তো আমি নিজে বুঝতে পারছি না আমি কীরকম বানাচ্ছি, ব্লগটা কীরকম বানাবো। তো আমি কিছু স্ক্রিপ্ট লিখিনি, আমি ডাইরেক্টলি আমি যেটা মনে আসছে ওটাই করছি, রেকর্ডিং করে ওটা বানাচ্ছি এবং ভয়েস কভার করেও বলছি আমি। তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। এবং আমি নতুন শিখছি এখন ব্লগ বানানো। আমি ভাবলাম যে অনেক বাইরে অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করি। তো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কোথায় যাই, কোথায় ঘুরি, কি করছি না করছি, সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। ওটা আবার মেমোরি হয়ে থাকবে। তো আপনারা যদি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও খুশি হব। যাই হোক, গরমে ঘুম পাচ্ছিল না বলে আমি চলে এলাম একটু বাইরে, মানে আমাদের রুমের পাশেই। এটাও একটা ঝিল, মানে জোয়ার এলেই এই জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে যায়। তো এখানে এসে দেখলাম এই পাখিগুলো এসছে। এই পাখিগুলোর নাম হলো দ্য ফ্লামিঙ্গো। এই ফ্লামিঙ্গো পাখির পাগুলো প্রচুর বড় বড় হয়। এই পাখিগুলো নাকি আফ্রিকা থেকে আসে গরম সিজনে। দেখো কত পাখি বসে আছে, হাজার আছে ওইদিকে। এখন একটু কম আছে, সকালে আরও বেশি থাকে। তো এখানে চলে এলাম। এখন মানে এরা মাছ ধরে খাচ্ছে পাখিগুলো। তো এই পাখিগুলো আর 2টো মাস থাকবে এখানে।
তারপরে আবার চলে যাবে আফ্রিকার দিকে, গুজরাট হয়ে আফ্রিকা চলে যাবে রিটার্ন। তো এখন আমি যাচ্ছি একটা ঘুরতে, এখন বাজে 4:30। তো এটা দেখতে পাচ্ছ, এটা স্কুল, এবং এই সিঁড়িতে করে নতুন সিঁড়ি এটা হয়েছে। স্টেশন পার করছি আমি, এটা হলো থানে স্টেশন, যেটা একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে। আমি ব্রিজ পার করছি, মানে পাবলিক ব্রিজ যেটাকে বলে। সারাদিন ট্রেন চলতে থাকে এবং স্টেশনের গায়ে যাদের রুম আছে, যেনারা থাকেন, ওনারা সারাদিন এই ট্রেনের মানে আওয়াজে থাকতেই পারে না, রাত্রেও ঘুম হয় না। তো ওখান থেকে চলে এলাম। এটা দেখছো ঘোড়া গাড়ি চলছে, এখানে একটা ঘুরতে এসেছি। এটা হলো মানে তালাও পানি বলে, পুকুর টাইপের, কিন্তু অনেক বড় আছে। তো আমি জানতাম না এখানে এত বড় একটা মেলা বসেছে বলে। আমি জাস্ট ঘুরতে এসেছিলাম, যে রুমে ভালো লাগছিল না, আজকে ছুটি আছে তার জন্যে। এখানে এসে দেখছি এখানে একটা ছোট রাম মন্দির বাইরে বসানো আছে, এবং সামনে দেখা যাচ্ছে হনুমানজির মূর্তি, রামজির মূর্তি। আর এখানে লোকের ভিড়, চারদিকে লাইটিং। ওই পুকুরটাকে চারিপাশে পুরো লাইটিং ভরে গিয়েছে, এবং খুবই ভালো বানিয়েছে রাম মন্দিরটা, ছোট একটা। এবং এখানে ট্রাফিক জমা হয়ে গেছে বেশি। এবং এখন আমরা যাব ভিতরে একটা রাম মন্দির আছে লোকেরা বলছে, আমি দেখিনি। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা যাচ্ছি ভিতরে, আর এত লোকের ভিড় দেখতে পাচ্ছি, কত লোক যাচ্ছে ভিতরে এবং বেরোচ্ছেও। এবং এখানে 4 থেকে 5 দিন মনে হচ্ছে মানে এই মেলাটা থাকবে। এবং ভিতরের মন্দিরটাও খুব একটা বড় নয়, তবু মিডিয়াম টাইপের। এখানে পুজো পাঠ হচ্ছে, কত লোক এসছে ভিড়ে। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, আমরা জাস্ট দেখেই চলে এসেছি, কারণ আজকে আমি মন্দিরে ঢুকিনি, কারণ কিছু আলাদা কিছু খেয়ে নিয়েছিলাম তার জন্য। তো দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর লাগছে মন্দিরটা, চারিদিকে লাইটিং আর লোকের ভিড়। আমি জানতাম না এরকম মেলা হচ্ছে বলে। তো এই বন্ধুরার সঙ্গে এসেছিলাম আমি। তো আজকে এটা আমার প্রথম ব্লগ ছিল। তো বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে কীরকম বলতে হবে এবং কোথায় কি ভুল হয়েছে বলার। এবং আমি আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, নতুন কিছু শিখতে পারি, আমি আশা করব। তো গুড নাইট, বাই বাই, সবাই ভালো থাকবেন।